হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। তো আবারও চলে আসছেন আপনাদের মাঝে নতুন আরও একটি ভিডিও নিয়ে। তো গাইস, আজকে এই ভিডিওটি হলো যারা ফটো এডিটিং লাভার আছেন, ফটো এডিটিং করেন মোবাইল দিয়ে, তাদের জন্য অনেক স্পেশাল। কারণ আজকের ভিডিওটা হলো আমরা কিভাবে লাইটরুম দিয়ে একেবারে স্মুথলি ফেস স্মুথ করতে পারবো, কোনো ঝামেলা ছাড়া। আমাদের স্কেচবুকে কোনো ঝামেলা নিতে হবে না, অন্যান্য কোনো অ্যাপের সাহায্য নিতে হবে না। এখন আমরা লাইটরুমেই সব কিছু করতে পারবো। তো গাইস, আমরা এই লাইটরুমের ভিতরে ফেস স্মুথ করার জন্য আমাদের লাইটরুম প্রো ভার্সন অ্যাপ্লিকেশনের প্রয়োজন। তো প্রো ভার্সন কীভাবে ডাউনলোড করতে হবে তা এখনই দেখিয়ে দিচ্ছি। তারপর দেখে দিচ্ছি আমাদের মূল প্রসেসটাই কীভাবে আমরা একেবারে স্মুথলিভাবে আমাদের ফেসটা স্মুথ করতে পারবো। তো গাইস, আমরা লাইটরুম প্রো ভার্সন অ্যাপ্লিকেশন ডাউনলোড করার জন্য আমাদের ক্রোম ব্রাউজারে চলে যাওয়া লাগবো। তো ক্রোম ব্রাউজারে আসার পর এখান থেকে আমরা সার্চ বারে সার্চ করব লাইটরুম প্রোমোট এপিকে ডাউনলোড 2022। হ্যাঁ, আপনারা শুধু প্রোমোট ডাউনলোড করলেও হবে, কোনো সমস্যা নেই। এটা যেটা মন চায় ওটা সার্চ করবেন। সার্চ করার পর যদি আপনাদের এখানে এই ওয়েবসাইটটা আসে, তো ওয়েবসাইটটা আসলে ফার্স্ট ওয়েবসাইট আমরা ক্লিক করে দিব এখানে। তো ক্লিক করার পর এখানে আমরা একটু নিচে স্ক্রল করবো। স্ক্রল করার পর দেখা যাচ্ছে যে আমাদের এখানে সেকেন্ড উঠছে, 5 সেকেন্ড ওয়েট করতে হবে। তো আমাদের এখানে 5 সেকেন্ড কথা বলতে বলতে শেষ। তো এখানে আমাদের ফার্স্ট যে অপশনটা, মানে এখানে অনেকগুলো ভার্সন আসছে। তো ফার্স্ট যে ভার্সনটা আছে, আমরা অলওয়েজ এই ভার্সনটা ডাউনলোড করলাম। সবার মোবাইলে সাপোর্ট করবে, আর যাদের মোবাইলে সাপোর্ট করবে না তারা নিচেতে যে কোনো একটা ভার্সন আপনারা চুজ করতে পারেন। তো আমরা এটা লাইটরুম এপিকে ফাইল v7.4.1 যেটা, সেটা আমরা উপরে ক্লিক করে দিব। ক্লিক করে দেওয়ার পর অ্যাড আসলে, যদি অ্যাড আসে কোনো, তাহলে আমাদের অ্যাডটা এখানে ক্রস আইকনে ক্লিক করে আমরা অ্যাডটা সরিয়ে দিব। অ্যাডটা সরিয়ে দেওয়ার পর দেখতে পাচ্ছি যে আমাদের লাইটরুম অ্যাপ্লিকেশন এখানে ডাউনলোড হওয়া শুরু করছে। তো আমার লাইটরুম অ্যাপ্লিকেশন ডাউনলোডের কোনো প্রয়োজন নেই, কারণ আমার আগে থেকে আছে। তো আমরা ডাউনলোডটা এখানে ক্যান্সেল করে দিলাম। ডান। দেন আমরা ইনস্টল করে নেব নিজের মন মতো করে। ইনস্টল করার পর আমরা সরাসরি চলে যাব লাইটরুমের ভিতরে। ইনস্টল করার পরও তো সাইনিংয়ে কোনো ঝামেলা হবে না এখানে প্রো ভার্সন অ্যাপ্লিকেশনের ভিতরে। সাইনিংয়ের উপরে আপনাদের একটা ক্রস আইকন থাকবে, সেই ক্রস আইকনে ক্লিক করে আপনারা কাটা দিতে পারবেন, কোনো সমস্যা নেই, অত ঝামেলা নেই। দেন আমরা আমাদের গ্যালারিতে চলে যাব। তো গ্যালারিতে চলে আসার পর আমাদের যেই পিকটার আমাদের ফেস স্মুথ করব, তো সেই পিকটা আমরা এখান থেকে সিলেক্ট করে নেব। তো দেখতে পাচ্ছি আমাদের এখানে ফেসটা একেবারে বিগড়ে গেছে। তো আর যদি এটা দেখতে পারবো, এটা হলো আমাদের লাইটরুমের ভিতরে একেবারে স্মুথলিভাবে ফেসটা স্মুথ হয়েছে। তো আমরা যেই পিকটা এডিট করব সেই পিকটা আমরা লাইটরুমে ইম্পোর্ট করে নেব। তো ইম্পোর্ট করার জন্য আমরা এই পিকটা করে এখানে আমরা শেয়ার অপশনে ক্লিক করব। শেয়ার অপশনে ক্লিক করার পর আমাদের নিচে থেকে একটা বার চলে আসবে। তো এখান থেকে আমাদের সবগুলো অ্যাপের নাম দেখাবে। তো এখানে অ্যাড টু এলআর নামে একটা অপশন আছে এখানে। তো অ্যাড টু এলআর আমরা ক্লিক করে দেব। অ্যাড টু এলআর ক্লিক করে দেওয়ার পর আমরা আমাদের উপরে শাটারটা যদি একটু নামাই, তাহলে এখানে দেখতে পারবো যে আমাদের এখানে লাইটরুমের যেই একটা নোটিফিকেশন চলে আসছে, মানে লাইটরুমের ভিতরে ইম্পোর্ট হয়ে গেছে। তো আমরা এই নোটিফিকেশনে ক্লিক করলে আমাদের এমন একটা ইন্টারফেস চলে আসবে। ইন্টারফেস চলে আসার পর এখান থেকে আমরা এই যে পিকটা, সেই পিকের উপর আমরা ক্লিক করে দিব। এখানে ক্লিক করে দেওয়ার পর আমরা আমাদের ছবিটা এসে পড়বে। দেন আমরা নিচে অনেকগুলো টুলবার পেয়ে যাব। টুলবার পাওয়ার পর আমাদের এখানে কোনোটাই প্রয়োজন, আমাদের প্রয়োজন হলো মাস্কিং যে অপশনটা, সেটা। এটা আমাদের প্লে স্টোর থেকে যদি ডাউনলোড করি, তাহলে আমাদের এই দুইটা অপশন এখানে লক থাকে। তো দুটো অপশন প্রয়োজন, আমাদের এখানে একটা অপশনই প্রয়োজন। তো আমরা এই মাস্কিং অপশনে আমরা ক্লিক করে দিব। ক্লিক করে দেওয়ার পর আমাদের ফটোটা জুম করে নিব। জুম করে নেওয়ার পর এখানে আমরা এখানে একটা প্লাস আইকন দেখতে পাচ্ছি আমরা এখানে। তো প্লাস আইকন আমরা ক্লিক করে দিব। এই প্লাস আইকনে ক্লিক করে দেওয়ার পর এখান থেকে আমরা অনেকগুলো অপশন দেখতে পাবো। এখান থেকে 3 নাম্বার যে রাউন্ড যে অপশনটা, এই অপশনটাতে আমরা ক্লিক করে দিব। এই অপশনে ক্লিক করে দেওয়ার পর আমাদের যে ফেসটা, সেই ফেসের উপরে একটা ক্লিক করব। দেন আমাদের গোল রাউন্ডের মতো একটি লাল কালার অ্যারো চলে আসবে। তো এটা আমরা অ্যারোর ভিতরে দেখতে পাচ্ছি যে চারো সাইডে 4টা সাদা কালার ডট আছে এখানে। তো এই ডটটি দিয়ে কি করে, এই ডটটি দিয়ে আমরা এটা বড় ছোট করতে পারবো। তো আমরা এটা বড় করে পুরো ফুল ফেস যাতে হয় আমরা বড় করে নিই। ডান। বড় করে নেওয়ার পর আমরা নিচে অনেকগুলো অপশন দেখতে পারবো। যে এখান থেকে ইফেক্ট নামে একটা অপশন দেখতে পারবো, কালারের পাশে ইফেক্ট, সেই ইফেক্টটাতে আমরা ক্লিক করে দিব।
ক্লিক করে দেওয়ার পর এখান থেকে আমরা টেক্সচার নামে যে অপশনটা সেই অপশনটা দেখতে পারবো, সেই অপশনটা আমরা মাইনাস করে দিব একেবারে। মাইনাস করলে এটা হালকা স্মুথ হবে। দেন কোয়ালিটিটাও এটা মাইনাস করে দিব হালকা। ডান। দেন আমরা তারপরে যে অপশনটা সেটা ইউজ করতে পারেন, নাও করতে পারেন, এটা আপনার উপরে ডিপেন্ড করে। তো আমরা এটা এমন করে এখান থেকে এটা রাইট আইকনে ক্লিক করে দিব। ডান। রাইট আইকনে ক্লিক করে দেওয়ার পরে এখান থেকে আবার আমরা মাস্কিং অপশনে চলে যাব। এইমাত্র যে অপশনে চলে ইউজ করছি সেটার ভিতরে চলে গিয়ে আবারও আমরা সেই প্লাস আইকনে ক্লিক করব। প্লাস আইকনে ক্লিক করার পর আবারও সেই একই অপশনটা এখানে সিলেক্ট করবো। সিলেক্ট করার পর আমরা আমাদের কপাল কিংবা গালের ভিতরে ব্রণ দেখা যায় এখানে। তো আমরা ফার্স্ট অফ অল আমরা কপালে ক্লিক করব। কপালে ক্লিক করার পর এটা দুই পাশের দুইটা যেই ডট সেটা ধরে ড্র্যাগ করে একটু টেনে নিয়ে আসবো। টেনে নিয়ে আসার পর আমরা এই যে আমাদের এখানে আরেকটা ডট দেখতে পাচ্ছি একটু লম্বা করে, সেই ডটের উপরে ক্লিক করে আমরা এটা ঘোরানো যায়। তো আমরা এভাবে ঘুরিয়ে নিব এটা। তো ডান। ঘুরিয়ে নেওয়ার পর আমরা আবারও ইফেক্টে চলে যাব। ইফেক্টে চলে যাওয়ার পর সেম প্রসেসভাবে আমরা টেক্সচারটাও মাইনাস করে দিব, কোয়ালিটিটাও মাইনাস করে দিব। দেন তারপর এটা মাইনাস করতে পারেন, নাও করতে পারেন। যদি আপনি প্লাস করেন তাহলে এটা একটু ডার্ক টাইপের হয়ে যাবো, যদি মাইনাস করেন তাহলে একটু হোয়াইট টাইপের হয়ে যাব। তো গাইস আমরা আমাদের কপালের জায়গাটা দেখতে পাচ্ছি একবার স্মুথ হয়ে গেছে। দেন আমরা আমাদের মাঝখানে যে ডটটা আছে সেই ডটটার উপরে আমরা ক্লিক করে নিব। ক্লিক করে ধরে রাখার পর এখানে একটা অপশন চলে আসছে। এই ক্লিক করে ধরে রাখার পর এখানে একটি অপশন চলে আসছে আমাদের, যে এখানে অপশন চলে আসছে হলো ডুপ্লিকেট। তো ডুপ্লিকেট অপশন আমরা ক্লিক করে দেবো। 3 নম্বরের যে অপশনটা ডুপ্লিকেট সেখানে ক্লিক করে দিব। ক্লিক করে দেওয়ার পর আমাদের সেম টু সেম আরেকটা এরো হয়ে যাবে, এখানে ডুপ্লিকেট হয়ে যাবে। তো এটা আমরা ড্র্যাগ করে ধরে আমরা গালের এখানে নিয়ে আসব। তো আমরা গালের এখানে একটু চাপিয়ে নিব, এটা একটু ছোট করে নিব, আমাদের গাল যতটুকু ততটুকু করে নিব। দেন এটাও আবার ক্লিক করে ধরে এটা ডুপ্লিকেট করে নিব। দেন আমরা দ্বিতীয় যে গালটা সেই গালটার উপর আমরা এটা বসিয়ে নিব। ডান। দেন আমরা আশেপাশে আর অনেক জায়গা আছে, কোনো সমস্যা নেই, আবারও আমরা এরকম করে ডুপ্লিকেট করে সেই জায়গাগুলো নিয়ে আসবো। নিয়ে আসার পর একটু ছোট করে দিব। ডান। দেন আমরা আবারও এটা সিম্পল করে পুরো চেহারার ভিতরে আমাদের যে যে জায়গা বাকি আছে সেই সেই জায়গা করে নিব। করে নেওয়ার পর দেন হয়ে গেছে আমাদের। তো আমরা এখানে রাইট আইকনে ক্লিক করে দিব। তো ডান। এখন আপনারা বিফোর আফটার দেখতে পারবেন যে আগে কেমন ছিল এখন কেমন আছে। তো আমরা একটু ক্লিক করে ধরে রাখলে আগের ফটোটা চলে আসবে। তো আগে আমাদের ফেসটা পুরো একেবারে বিগড়ানো ছিল, এখন একেবারে ওয়েলি স্মুথ হয়ে গেছে। যদি আরেকটু স্মুথ করতে চান তাহলে আপনারা আবারও ইফেক্টে গিয়ে ইফেক্টটা এখানে মাইনাস করে দিলে আরেকটু স্মুথ হয়ে যাবে, কোনো সমস্যা নেই। দেন চাইলে আপনাদের মতো করে এখানে কালার গ্রেডিং করতে পারবেন, যেভাবে খুশি সেভাবে। যতই কালার গ্রেডিং করেন, যদি আপনাদের ফেসটা একটু ব্রাইট করতে চান কিংবা একটু মুডি করতে চান তাহলে আমরা এই মিক্সে এসে এখানে অরেঞ্জ কালারটা সিলেক্ট করবো। অরেঞ্জ কালার সিলেক্ট করার পর 3 নাম্বার যে অপশনটা আছে সেটা মাইনাসে রাখবো, আর 2 নাম্বার যে অপশনটা এটা হালকা প্লাসে রাখবো। তো ডান। তো গাইস দেখা যাচ্ছে যে আমাদের যে পিকটা সেই পিকটা আগের থেকে অনেক পরিবর্তন হয়ে গেছে। আগে কত ব্রন এবং ছিল, আপনাদেরও যদি এমন থাকে আপনারাও চাইলে এমন করে সুন্দর ফটো এডিটিং করতে পারবেন, কোনো ঝামেলা নাই, কোনো কিছু নেই, চাইলে আপনারা করতে পারেন। তো গাইস আর ফটো এডিটিং বা ভিডিও এডিটিং যে কোনো সম্পর্কে যদি কিছু ধারণা নেওয়ার থাকে কিংবা জানার থাকে এখনই কমেন্ট করুন, আমি সেই কমেন্ট ডেডিকেটেড ভিডিও নিয়ে আসবো ইনশাল্লাহ। তো গাইস আমরা দেখতে পাচ্ছি যে আমাদের যেই ফেসটা সেই ফেসটা একেবারে স্মুথলি হয়ে গেছে, আমাদের কোনো ঝামেলা হয়নি, এখানে কোনো কষ্ট হয়নি। দেন আমরা এটা সেভ করার জন্য আমরা এখানে শেয়ার অপশনে ক্লিক করে দিব। এখানে ক্লিক করে দেওয়ার পর সেভ টু ডিভাইসে ক্লিক করে দিব। তো ডান। এখন আমাদের ডিভাইসে এটা সেভ হচ্ছে। তো গাইস এই ছিল আজকে আমাদের ভিডিও যদি ভালো লাগে থাকে তাহলে লাইক করে দিন, আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকলে সাবস্ক্রাইব করে নিন। তো আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে।